ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে খুতবার পুত্র, যাও লোকদের মাঝে ঘোষণা করে দাও যে কেবলমাত্র ঈমানদার লোকেরাই জান্নাতে প্রবেশ করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি বের হলাম এবং ঘোষণা করলাম, শুনে রাখো, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। বুখারী হাদিস 114। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার জন্য প্রেরিত হয়েছি যতক্ষণ না তারা এ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তারা সালাত আদায় করবে এবং যাকাত দিবে। তারা যদি ইহা করে, তাহাদের আমার পক্ষ থেকে তাদের রক্ত ও সম্পদের নিরাপত্তা ঘোষণা রইল, তবে ইসলামের হক ব্যতীত তাহাদের হিসাব আল্লাহর উপর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, একদিন না একদিন এ কালেমা অবশ্যই তার উপকারে আসবে, যদিও ইতিপূর্বে তাকে কিছু শাস্তি ভোগ করতে হয়।